এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ শুধুমাত্র পাঁচফোড়নের ব্যবহারে কিভাবে পটলের তরকারিটা উপাদেয় হয়ে উঠল সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমে 400 গ্রাম পটল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটি বড় বড় সাইজ হলে ভালো হয়। এবার ছুরি দিয়ে কিছুটা খোসার অংশ রেখে দিয়ে কিছুটা কিছুটা করে আমি কেটে নেব। এইভাবে সবগুলোই আমি একটা একটা করে কেটে নেব। একটা প্লেট নিয়ে নিলাম, যেখানে আমি সমস্ত কেটে রাখা পটলগুলোকে এক জায়গায় করে রেখে দিলাম সাজিয়ে সাজিয়ে। দেখো আমি ঠিক এইভাবেই কেটেছি, কিছু খোসা রেখে দিয়েছি, কিছু খোসা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইবার সেই একটি মশলা পাঁচফোড়ন, এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। এবার আমি পটলগুলোকে ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে চিড়ে দুফালি করব, যাতে করে দুটো টুকরো হয়। এইভাবে আমি প্রতিটি পটলকেই দুফালি করে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে। দেখো সব আমি ফালি করা হয়ে গেছে, এই রকম হয়েছে দেখতে। এবার আমি এই প্লেটের মধ্যেই রেখে দেওয়া পটলগুলিতে একটু করে নুন দেব, 1 চামচ নুন, আর সামান্য হলুদ দেব। হলুদ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব এখনই। এবার নুন হলুদটাকে আমি খুব ভালো করে প্রতিটি অংশে মাখিয়ে নেব ভালো করে, যাতে প্রতিটি অংশেই ভালো করে নুন হলুদের প্রলেপটা পড়ে। এবার সবগুলোকে ভালো করে মাখা হয়ে গেলে আমি একটা জায়গায় সরিয়ে রেখে দেবো। এবার একটা বাটিতে আমি 2 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর একটু নেব অল্প পরিমাণে লবণ, আর অল্প করে একটু হলুদ নিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে নেব। আরেকটু ভালো কালারের জন্য আমি আরেকটু হলুদ আমি যোগ করব। হ্যাঁ, এইটুকু দিলেই হবে। এবার দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি একটু সামান্য জল দেব, একটু পাতলা করব এটাকে করে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। দই তো এমনিতেই একটু ফেটিয়েই নিতে হবে ভালো করে, নাহলে গোটা গোটা পাকিয়ে যাবে। এবার আমি 2 চামচ বেসন নেব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। 2 চামচ বেসন নিয়ে আবার আমাকে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল 2 চামচ দিয়ে গরম করে নিয়ে পটলগুলো দিয়ে পটলগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রতিটি পটল আমি আলাদা আলাদা করে সাইডে সাইডে সরিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা যেন না থাকে। এই দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আমি মাঝখানে কিছু আলু কেটে নিয়ে আলু ভাজা করে নিয়েছি, পটলের সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগবে। আমি আলুগুলোকে তুলে নিলাম। এবার কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়ে সেই পাঁচফোড়নটা আমি ফোড়নে দিয়ে দেব, একটু সুগন্ধি বেরোবে। হ্যাঁ, একটু নেড়ে নিয়ে একটু ভাজা হোক, পুড়ে যাতে না যায় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে পাঁচফোড়নের। হ্যাঁ, এবার তৈরি হয়েছে। এইবার যে টক দই আর বেসনের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা খুব ভালো করে কষতে হবে। পাঁচফোড়ন, টক দই আর বেসনের একটা সুন্দর গন্ধ না বেরোনো অবধি এটাকে আমাকে নাড়িয়ে নাড়িয়ে কষে যেতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে এটাকে। বাটিতে একটু জল দিয়ে সেই জলটাও আমি ঢেলে দিলাম। হ্যাঁ, এখন বেশ খানিকক্ষণ ধরে এটা নাড়াতে হবে। দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা, খুব বেশি দরকার নেই, সামান্য হলেই হবে। একটু আদা দিলে খেতে ভালো লাগবে। নাড়িয়েই যেতে হবে একভাবে, নইলে কিন্তু কড়াইয়ের তলাটা লেগে গেলে, পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। আমি মাঝখানে একটু চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু টক দইয়ের ব্যাপার আছে সেই জন্য একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলতে বেশি সময় লাগবে না, কিন্তু নাড়িয়েই যেতে হবে, একদম থামলে কিন্তু চলবে না। খুব
খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, তার মানে কষানোটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল আমি বেশি দেব না, সামান্যই দেব। জল দেবার পর আমি খুব ভালো করে ঘেঁটে দেব। ঘেঁটে দেবার পর এবার আমি ফোটবার জন্য অপেক্ষা করব। এই ফুটে গেছে। এইবার আমি আস্তে আস্তে করে আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ হতে থাকুক। নুন, হলুদ, চিনি যা দেবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার ফুটে উঠুক। এবার আমি দেব 2টো কাঁচা লঙ্কা। হ্যাঁ, বেশ খানিকক্ষণ ফোটার পর আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাও টেনে এসেছে, বেশ মাখো মাখো হয়ে গেছে। আমি টেস্ট করে নিয়েছি, অসাধারণ হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, এটি কিন্তু অন্যান্য পটলের তরকারির থেকে অনেক বেশি ভালো হয়েছে খেতে। বিভিন্ন রকম রেসিপি তো তোমরা করেই থাকো, এইটাও কিন্তু তোমাদের করবার জন্য অনুরোধ থাকলো আমার। সহজলভ্য উপকরণ দিয়ে একটি অসাধারণ রান্নার প্রণালী যদি তোমাদের ভালো লাগে তবে কমেন্টে আমাকে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটি এগিয়ে দিও।